পরের দিন রাতে এরা তিন বন্ধু যখন তাদের গাড়ির উপর বসে মদ্যপান করছিল, তখন হুট করে মন্দিরের পুরোহিত অনেক জোরে জোরে মন্দিরের ঘন্টা বাজাতে শুরু করে। আর এই ঘন্টার শব্দ শুনে গ্রামের লোকজন ভয়ে এদিক সেদিক ছুটতে লাগে। এরা তিন বন্ধু গাড়ির উপর দাঁড়িয়ে এসব খুশি দেখছিল, কিন্তু কেন এরা সবাই এভাবে ছুটে পালাচ্ছে সেটা ওরা কিছুতেই বুঝে উঠতে পারছিল না। তখন ক্রিস গিয়ে একজন বৃদ্ধ মহিলার কাছে জিজ্ঞেস করে গ্রামের সব লোকজন কেন এভাবে ছুটে পালাচ্ছে। তখন ওই বৃদ্ধ মহিলা ভয়ে ভয়ে ক্রিসকে বলে এই গ্রামে একটা ভয়ঙ্কর আত্মা রয়েছে, সে প্রতি অমাবস্যায় একবার বাইরে বের হয় এবং তার সামনে যে পড়ে তাকে সে শেষ করে দেয়। এসব শুনে এরা তিন বন্ধু গাড়ির ভিতর লুকিয়ে পড়ে। পরের দিন সকালে তারা নিজেদের চেম্বার খুলে বসে পড়ে, কিন্তু তাদের চেম্বারে কেউই আসছিল না, যেটা দেখে তারা চিন্তায় পড়ে যায়। এমন সময় তাদের বন্ধু অমাবস্যা গ্রামের একটা লোককে তাদের কাছে নিয়ে আসে। আর এই লোকটি এসে ব্যাংক বসদেরকে বলে আমি গতকাল রাতে স্বপ্নে দেখলাম আমার মা আমাকে বলছে আমাদের বাড়িতে খাজানা লুকানো রয়েছে, আপনারা দয়া করে আমাকে সেটা খুঁজতে সাহায্য করুন। এরপর রাতের বেলায় এরা তিন বন্ধু ওই লোকের বাড়িতে যায় এবং তাদের বাড়ির পিছন থেকে সত্যি সত্যি খাজানা খুঁজে বের করে আনে। তখন এই লোকটি খুশি হয়ে ওদেরকে কিছু স্বর্ণমুদ্রা দিতে চায়, কিন্তু ওরা সেটা গ্রহণ না করে এই লোকের সাথে একটা সেলফি তোলে এবং সেটার একটা পোস্টার বানিয়ে গ্রামে ছড়িয়ে দিতে বলে।